মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুভ দোলযাত্রা। এই শুভ দোলযাত্রাতে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই খুব 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 আনন্দ করে সেই দোলযাত্রা কাটান। আর রং এমন একটা জিনিস যে মানে মানুষের মনে দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে দেয়। মানে কথাটাই তো আছে, রঙে রঙিন করে দেয়। তো যাই হোক, সবাই খুব সাবধানে রং খেলবেন অবশ্যই। তা যাই হোক, তা চলুন আজকে এই শুভ দিনটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজ হচ্ছে জানেন তো শুক্রবার, এখন ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে। আর অলরেডি আমি আপনাদের দেখিয়েও দিলাম যে আমি ওখানে আলুর তরকারি বসাচ্ছি। কালো জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে তরকারি করছি। একটু লুচি করব, লুচি আর তো আলুর তরকারি। আর আজকে প্রথমেই বলি, আজকে হচ্ছে লাপুর দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া নেই। লাপুর কেন, আমারও নেই। কারণ হচ্ছে লাপুরের বন্ধুবান্ধবদের পিকনিক আছে, ফ্যামিলি পিকনিক আছে ওদের। কোথায় বাগানে কোথায় পিকনিক আছে, তা সেইখানেই লাপ্পু আজকে সকালবেলা ব্রেকফাস্ট করবে, দুপুরবেলা লাঞ্চও করবে। তা আমাদের জন্য মাটন কিনে দিয়েও গেছে, দেখাচ্ছি সেটা। তা সকালবেলা আজকে দোলের দিনকে কি খাবো, ওই জন্য ভাবলাম একটু লুচি তরকারি করি, আমি আর আমার মেয়ে খাবো। আর হচ্ছে দুপুরবেলার জন্য মাটন কিনে দিয়ে গেছে, মাটনটা রান্না করব, ব্যাস এক পদে হয়ে যাবে। তা চলুন, এখানে আলুটা একটু ভাজা ভাজা হয়েও এসছে। আর এই যে এখানে মাটনটা কিনে দিয়ে গেছে, এগুলো না, এগুলো চিকেনের টুকরো আমার শেরু বাবার জন্য। আর এই যে মাটন, এটা হচ্ছে দুপুরবেলা আমাদের রান্না করব। তো চলুন। হ্যাঁ, আর এখানে আমার শেরু বেটা ঘুম লাগাচ্ছে, এই যে আমার শেরু বেটা ঘুম লাগাচ্ছে। আমার মেয়েও ঘুমাচ্ছে এখনও, ঘুমোচ্ছে। আর আজকে দোলের দিন, সব কিছু দোকানপান সব কিছু বন্ধ, তো রাস্তাটা কীরকম ফাঁকা ফাঁকা। আর যাকেই দেখছি পুরনো জামা কাপড় পরে রং টং মেখে ঘুরে বেড়াচ্ছে। তবে দোল তো কাল থেকেই শুরু হয়ে গেছে, গতকাল বৃহস্পতিবার। পূর্ণিমা তো পড়েই গেছে, পূর্ণিমা অলরেডি এখন বোধহয় ছেড়েও গেছে। তা আমি আমার ঠাকুরদের কালকে তো যেহেতু ভিডিও কোনো করিনি, আমি একটা শর্টসে ছেড়েছি, তা ভিডিও করিনি বড় ভিডিও। তা কালকেই আমি ঠাকুরদের যা যা দেওয়ার, ওই ফুট কড়াই বলুন, মঠ বলুন, মিষ্টি সব কিছু দিয়ে ঠাকুরের চরণে আবির টাবির সব কিছুই দিয়ে দিয়েছি। তা আজকে আর সেরকম কিছু করার নেই, যেহেতু কাল পূর্ণিমা পড়ে গেছে আর বৃহস্পতিবারও ছিল, তাই ভাবলাম যে কালকের দিনটাই চলুন করিনি। তা চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন এখানে চলে এসেছি লুচিগুলো ভাজতে। এই যে সব কটা লুচি বেলে এখানে খানিকটা ভাজাও হয়ে গেছে। আর আজকে ময়দা নেই, আর আজকে তো দোকানপাট সব বন্ধ এখানে, যার জন্য আটার লুচি করতে হলো। আটার লুচি আমার মেয়ের কারোরই পছন্দ নয়, তবু ওই কিছু করার নেই। কালকে খেয়ালও ছিল না, তা ওই জন্য আর করিনি। তা চলুন, আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এই কড়ার মধ্যে আছে, এখানে লুচিটা কটা ভেজে নিই। এখন আমরা লুচি আর তরকারি এই যে নিয়ে বসে পড়েছি, একটা থালাতেই নিয়েছি, একটা থালার মধ্যেই নিয়েছি, নিয়ে আর আমি খাবো তো। খারাপ লাগে না জানেন তো, আটার লুচি খুব একটা খারাপ লাগে না, তবে ওই মনের একটা না, ময়দা লুচি। আর এখানে খাচ্ছি আর দেখছি সব রং মেখে মেখে যাচ্ছে, এটাই বেশি আনন্দের বলুন, দেখাটা সব রং মেখে মেখে যাচ্ছে। চলুন খেয়ে নি তাহলে। হ্যাঁ, এখানে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে, এবার ভাজবো পেঁয়াজ। এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব।
এর আগে দুদিন খাসির মাংস রান্না হয়েছে, দুদিনই লাপু করে দিয়েছে। আর লাপু মাংসটা বেশ ভালো রান্নাও করে, যদিও একদিন একটু মানে কষা কষা টাইপের করেছিল, আর একদিন পাতলা ঝোল করেছিল কচি পাঠা। তা যাই হোক, এখন পেঁয়াজটা ভাজা হোক, তারপর আবার আসছি। এই যে এখন পেঁয়াজটা ভেজে এর মধ্যে যা যা রেগুলার মশলা সেগুলো সব দিয়ে দিয়েছি। যেরকম আদা বাটা, পেঁয়াজ কুচো তো দেখলেন ভাজলাম, আদা বাটা, রসুন বাটা, তারপরে আপনার টক দই, টমেটো দুটো মিক্সিং করে আছে, আর আছে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দোলের দিন খাসির মাংস না হলে ঠিক যেন দোল দোল বলে, উৎসব বলে মনে হয় না, তাই না? এবার এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো, কারণ গোটা গোটা আলু দিয়েছি, একটু ছোট সাইজের বলে একটু গোটা গোটা দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। এবার এর মধ্যে আরেকটা জিনিস যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লবণ, কারণ মুরগির মাংস, চিকেন হলে আমি আগের থেকে লবণ দিই না, কারণ লবণ দিলেই তো মাংসটা নরম হতে শুরু করবে, কিন্তু খাসি বলে লবণটা দিয়ে দেবো। তা চলুন, এখন আমাদের শেরু মহারাজ একটু রং খেলবে। না না, কপালে দে একটু, আবার ধরতে হবে তো বাবা। নাও 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 নাও, বুড়ো আঙুল দিয়ে দিতে হয়, বুড়ো আঙুল দিয়ে দিতে হয়, বুড়ো আঙুল দিয়ে দিতে হয়। হ্যাঁ, বুড়ো আঙুল দিয়ে দে, বুড়ো আঙুলে নে। ছেড়ে নিয়েছিস, নাহলে চোখে পড়বে কিন্তু বাবাই। এই দেখুন, ওর দিদি রং দেবে আর ও রং মাখবে না, ঠিক আছে? ঠিক আছে, ও তাড়াতাড়ি কর। আর হ্যাপি হোলি। এই দেখুন শেরু, এটা ধর, এটা ধর, আমি একটু দিই শেরুকে। ও ছেনু বাবাটা, ও ছেনু বাবাটা আমার, ও ছেনু বাবাটা, ও ছেনু বাবাটা। এই দেখুন, ছেনু, ও ছেনু, তুমি রং খেলেছো বাবা? ও চন্টাপা, চন্টাপা, তুমি রং খেলেছো? হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি বলে দাও। এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই দেখুন। আর শেরু ঘরে এসি চালিয়ে দিয়েছে, ও মাত করছে ডেকে ডেকে। এই যে দেখতে পাচ্ছেন, কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার এই মুহূর্তে গরম জল দিয়ে দেবো। চলুন। আচ্ছা, অনেকক্ষণ বাদে আবার এসেছি। মাথায় শ্যাম্পু করলাম আজকে, মাথাটা যা চিটে হয়েছিল আর কালার ফালার কিছু নেই, কি অবস্থা। তা যাই হোক, মাথায় শ্যাম্পু করলাম, করে দেখে কি করতে পারি, কালার না হেনা কালকে। আর পুজো টুজো করে এখন চলে এসেছি সোজা খাবার টেবিলে। তাহলে চলুন, খাবার তো আজকে জানেনই, মাটনের ঝোল আর ভাত। তো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে মাটনের গরম গরম পাতলা ঝোল, বুঝতে পারছেন? ঝোল, আর এখানে ভাত, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। তো চলুন, হ্যাঁ খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি সোজা ঘরে। আর বাইরে ভালো মতো গরম পড়ে গেছে। আজকে কত ডিগ্রি রে ভাই? আজকে 35 ডিগ্রি। জানেন, বুঝতে পারছেন, মানে মার্চের মিডলেই এই অবস্থা, তাহলে এপ্রিল মে মাসে কী হবে ভাবতেই পারছি না। এখনই ফুল স্পিডে এসি চলছে। তা যাই হোক, শেরু বেটা আমার এখানে বডি ফেলে দিয়েছে, এই যে ঘুম এসে গেছে। আর আমার মেয়েও এখানে
ফোন দেখছে রিল্যাক্স মুডে, মাটনের ঝোল ভাত খেয়ে সব রিল্যাক্স মুড। আমিও রিল্যাক্স করব, এখন একটু শোবো। লাপুকে ফোন করলাম, বললো এখনও খাইনি, খাবো। তা যাই হোক, ও খেয়ে বাড়ি ঢুকবে। তা চলুন, আর তো কিছু সেরকম দেখানোর নেই, কারণ যা দেখানোর ছিল সবই তো দেখিয়ে দিলাম। রান্নাবান্না, আর সব থেকে বড়ো কথা কী বলুন তো, এখন বেশি কিছু কাজকর্ম দেখাতে পারছি না, কারণ কিছু করছি না সেরকমভাবে। কারণ হচ্ছে আমার কোমরে না একটা খিঁচ লেগেছে, কোমরে খিঁচ ব্যথা লেগেছে বোধহয় আজকে 4-5 দিন হয়ে গেল, কিন্তু ব্যথাটা এত মানে গভীর হয়েছে ব্যথাটা, কোমরটা মানে এত মানে না আমি কোমরকে মানে বসতে পারছি না, বসতে গেলে দাঁড়াতে গেলে জান বেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যদি বসতে যাই সেটা আরও কষ্টকর হচ্ছে, বসে পুজো করতে পারছি না, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, সারাক্ষণ কোমরটা ব্যথা করছে। আর কি বলুন তো, কিরকম একটা টান ধরছে, খিঁচ লাগলে যেরকম হয় না সেরকম হচ্ছে, কোমরটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। আজকে লাপু বাড়ি নেই, তাই নাহলে ভেবেছিলাম লাপুকে দিয়েই রান্না করাবো, কারণ আমি দাঁড়াতে বসতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে আজকে। তা যাই হোক, শেক দিতে বলেছে, তা দেখি শেক দেবো কী করে। শেরুকে নিয়ে তো শেক দেওয়া যাবে না, যেই আমি হটপ্যাডটা নিয়ে করবো ও নিয়ে দৌড়াবে। তা দেখি কী করি, সেই জন্য না আমি বেশি কাজকর্ম করছিও না, আর বেশি কিছু দেখাতেও পারছি না, কারণ কোমরটা সবসময় যদি শরীরের মধ্যে একটা ব্যথা অস্বস্তি হয়, খুব মানে অস্বস্তিকর। কোনো রকমে মাংসটা করেছি, তা সন্ধ্যেবেলা কিছু করার নেই, মাংসের ঝোল ভাত রাখা আছে। কালকেকার ডিম করেছিলাম, 6খানার মতো ডিমের ঝোল করেছিলাম, সেই পাতলা ঝোল, তা সেই ডিমও আছে 2 পিস, ডিমের ঝোল ভাতও রয়েছে। তা যে যা খাবে খেয়ে, কালকে মাংস থাকলে থাকবে, নালে কালকে আর রান্না করব না। তা চলুন, অনেকটা বকবক করলাম, তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আর সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।